এই নেন আপনার ব্যাগ। এই ব্যাগটা বাঁচিয়ে আমার বড় উপকার করলে। ভাই তোমার বাড়ি কোথায়? আমার কোনো বাড়ি ঘর নেই। তুমি আমার যে উপকার করছো এখন থেকে তুমি আমার বাড়িতেই থাকবে। তাহলে চলো আমার। ভাই তোমার নামটা তো জানা হলো না। আমার নাম রাজা, আপনার নামও তো জানা হয়নি। আমার নাম ওসমান মন্ডল। হারুন 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 গেট খোলো। হারুন কেমন আছো? ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছো। হারুন তোমার রশিদ কই? সকালবেলা থেকে সাজতে বসেছে, সে সাজার কোনো নাম নেই, এখনো সে ঘরের ভিতরে আছে। তাই? জি চাচা, আপনারা দাঁড়ান, আমি শেয়ার করে নিয়েছি, আমি বসিতে দিয়েছি। বসেন ভাই। আচ্ছা বসুন। তোমার রশিদকে ডাক দাও। রশিদ, 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 তোমার আব্বা আছে, তুমি এখানে আসো। আব্বা। রশিদ তুমি ভালো আছো? আব্বা। তুমি কি সেজেছো? আব্বা নায়ক লাগছে আমাকে। ফাজিল কোথাকার। এই বাপের সামনে গিয়ে চশমা পড়ে থেকে চশমা খোল। এই তোর কি হয়েছে? কি অবস্থা হয়েছে চেহারার? হারুন এর মুখ ধুয়ে নিয়ে এসো, যাও। বাড়িঘর কেমন লাগছে আমাদের? মোটামুটি অনেক ভালোই। ভালো লাগছে। জি। মা মারা ছেলে আমার একটা, তাও মাথার সমস্যা ছেলে তার। তা তো দেখতেই পেলাম। আমার সয় সম্পত্তি আমার ভাতিজাই দেখে, এখন থেকে তুমি দেখাশোনা করবা। এত বড় দায়িত্ব আমি মাথায় নিতে পারবো তো? সবই আল্লাহ পাকের ইচ্ছা, নিজের চেষ্টা থাকলে সবই সম্ভব হবে। আমি আমার কাজের ব্যস্ততা আমি গ্রামে কমই আসি, এখন সবই তোমার উপরে দায়িত্ব থাকবে। আব্বা, আব্বা আমাকে কেমন লাগছে? তোকে ভালো লাগছে, কিন্তু বেলটা খুলে বেলে তোকে মানুষ লাগবে। কারণ এর বেলটা খুলে দে। এখন তোকে মানুষের মতো লাগছে কিছুটা। আব্বা এটা আপনার পাশে কিটা? এর সাথে তো তোমাদের পরিচয় করে দেওয়া হয়নি। এ আমার বন্ধু, এ এখন থেকে তোমাদের সাথে থাকবে। আব্বা ওটাকে ওকে কি বলে ডাকবো? আব্বা ওকে কি বন্ধু বলে ডাকবো? তোর ফাজিল কোথাকারে, আমার বন্ধু, তুমি একে চাচা বলে ডাকবা। আব্বা এখন কি করবো আমি? যাও তুমি এখন ঘরের ভিতর যাও, তোমার কাজ নেই। আচ্ছা এখন আমি কি করবো? আজ থেকে তোমার চাচা আমাদের সাথে থাকবে। তাই আমাদের বন্ধ থাকা রুমটা তোমার চাচাকে দেখিয়ে দাও। আমি জার্নি করে এসেছি, আমি এখন আমার রুমে যাচ্ছি। আচ্ছা এটা আপনার রূপ, এখানে পরিষ্কার করে থাকলে আপনি থাকতে পারবেন। আচ্ছা, আপনি পরিষ্কার করেন, আমি একটু বাইরে যাই, কাজ আছে। আর একটা কথা, কিছু লাগলে আপনাকে জিজ্ঞাসা করেন, আমি দেবো। আচ্ছা তুমি এখন যাও।
চাচা 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 কি হয়েছে হারুন? চাচা চলেন মাঠে যাই। চলেন চাচা খেত দেখে আসি। আপনি মনে হয় মুখ ধননি, দাঁতনটা নিয়ে মুখ ভালো করে ধুয়ে নিন। কোথায় যাচ্ছ? চাচা আমাদের এই চাচাকে আমাদের জমি জায়গা দেখাতে নিয়ে যাচ্ছে। যাও ভাই যাও। চাচা আপনার নামটাই জানা হলো না। আমার নাম রাজা। চাচা ওই যে আমাদের ক্ষেত, চাচা এই যে আমাদের কলার বাগান, ওই যে আমাদের গম, এই দেখেন আমাদের ধান, এই দেখেন এই আমাদের গাছ, সব কিছুই আমাদের এই ক্ষেত। অনেক ভালো। তোমাদের এখানে কি কি আবাদ হয়? এই যে কলা, ভুট্টা, মরিচ এসব আবাদ হয়। তাহলে চলো, যেতে যেতে কথা হবে। চলুন। আচ্ছা, কাল থেকে তোমার সাথে আমি একসাথে কাজ করব। যে আপনি সব কাজ পারবেন না। না, আমি অবশ্যই পারবো, চেষ্টা করব। তা আপনি এর আগে কোনদিন করেছেন এই ক্ষেত ক্ষেতের আবাদ? না, আমি করিনি। না করলেও পারবো। ঠিক আছে আসে। তুই চলে আসছা? হ্যাঁ চাচা, আমাদের এই চাচাকে আমাদের জমি জায়গা দেখে নিয়ে আসলাম। রাজা, আমাদের জমি দেখতে কেমন লাগলো তোমার? হ্যাঁ ভাই, ভালোই লাগলো। এখন থেকে তুমি আমাদের মাঠে যাবে, গিয়ে মাঠ গাড়ি দেখাশোনা করবে। মাঠে গেলে তোমার মনটা পরিবর্তন হবে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। হারুনকে ঘরে নিয়ে যাও এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। যাও ভাই, হারুনের সঙ্গে যাও। চাচা খাওয়া দাওয়া দিই। এখন খাবার দেওয়ার দরকার নেই, খাওয়া দাওয়া পরে হবে। তোমার সাথে একটু গল্প করি। আচ্ছা ঠিক আছে। হারুন, রশিদের কি জন্মে থেকেই মাথায় সমস্যা? না চাচা, ওর মার মৃত্যুর পর থেকে ওরকম হারুন, হয়ে গেছে। চাচা বলার দরকার নেই। চাচা শব্দটা খুব একটা ভালো না, মামা বলে ডেকো। আচ্ছা ঠিক আছে, আপনাকে মামা বলেই ডাকবো। মামা আপনি কোথায় থাকতেন? হারুন, এখন না, পরে বলবো। না মামা, আমি এখনই শুনবো। হারুন, হারুন, হারুন। মামা চাচা ডাকছে, আমি যাই, আপনার সাথে পরে কথা বলবো। জি চাচা আসছি। কি হয়েছে চাচা? ওই যে সাইকেলটা পড়ে গেছে, সাইকেলটা ওঠাও। জি চাচা। আর কিছু করা লাগবে চাচা? টিউবওয়েল থেকে পানি তোলো, আমি গোসল করব। জি চাচা। চাচা পানি তোলা হয়ে গেছে। আব্বা আব্বা আমি গোসল করবো।
আমি গোসল করিনি, তারপর তুমি গোসল করো। না আমি আগে করবো গোসল। না আমি করবোই। যা তুই গোসল কর গা, আমি আজ যাচ্ছি না, তুই গোসল কর গা, যা। বাবা হাত ধরে গেল। হারুন দেখো দেখো ওর কি হলো দেখো। বাবা হাত ধরে গেল। এই হাত দে, হাত নামা, এদিকে যা। কি হয়েছে ওর? ওই এমনি নিজে নিজে হাত বাঁধে চেঁচাচ্ছে অমন করে। পানি পড়ে গেল। বাবা পানি পড়ে গেল। বাবা পানি পড়ে গেল। কি করে পানি পড়ে গেল? ফেলে দিছি আমি। যা ঘরে যা। কারণ ছেলেটাকে বকে মনটা আর ভালো নেই, আজকে আমি আর গোসল করবো না, আমি ছেলেটাকে বোঝানোর জন্য ঘরে যাচ্ছি। ঠিক আছে, যাচ্ছি। ও হারুন, আরেকটা কথা বলা হয়নি, কালকে সকালে কলার বের চেষ্টা দিয়ে নিও, ঠিক আছে? জি চাচা। হারুন, হারুন, জি চাচা, আসছি। কি হয়েছে চাচা? হারুন এখনো খেতে যাওনি? না চাচা, এখনো যাইনি, যাবো। হারুন চেয়ারটা নিয়ে আসো। চাচা বসেন। চাচা কলার বাগান সেই দিতে আমি চলে গেল। দেশের কি অবস্থা, দেশে কি হয়ে গেল, দেশ দেশ রসাতলে চলে গেল। আজকাল পেপার খুললে শুধু দেখা যায় খুনাখুনি আর রাহা যায়। আজকাল পেপার খুললে শুধু খুনাখুনি। জি ভাই। ভাই হারুন কই? হারুন আমাদের কলা বাগানে সেচ দিতে গেছে। ও, তাহলে আমি মাঠে যাই। এইভাবে তো মাঠে যাওয়া যায় না, মাঠের পোশাক পরে যাও। ঘরের ভিতরে গিয়ে চেঞ্জ করে আসো। যাও। তাহলে আমি গেলাম ভাই। আচ্ছা যাও তাহলে। হেসু ভালো, হেসু মানুষের। আরে মামা, আপনি আপনাকে এখানে আসতে নিষেধ করলাম না? আপনি সব পারবেন না তো? হ্যাঁ আমি পারবো, আমাকে পারতেই হবে। মামা, আপনি ধানের খেতে যান, আলগোলা ফুকাতে যান। কোনো কাজ পারছে না, খালি ঘুরে ঘুরে আসছে, খালি বেশি বোঝে।
অবশেষে শেষ হলো। আমি জানতাম মামা আপনি সব কাজ পারবেন না। কি বলো তুমি? কাজ তো হয়ে গেছে। কি বলেন আপনি? চলেন যাই দেখে আসি কি করলেন। এত তাড়াতাড়ি সব কাজ সম্ভব করা? মুখের কথা হলো এটা? বুঝতে পারবে। মুখের কথা হলো এটা? দেখো না তুমি। এ কি কাজ করেন রে? এটা তো অবাক করে দিলেন আমাকে দেখে। ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। আমি যেন পাখি মেলে পাখনা, সীমানার সীমা ছেড়ে যাই দূর প্রান্তে, নিরাকা পড়ে থাক না। এই আছি নেই আমি যেন পাখি মেলে পাখনা, সীমানার সীমা ছেড়ে যাই দূর প্রান্তে, নিরাকা পড়ে থাক না। লালু আলো এ শিশির ঝলমল, ও সকাল আলো আলো এ শিশির ঝলমল, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। যাই যদি যাই যাক এই মন হারিয়ে যাক না, নিষেধের বাধা নেই ওই নীল শূন্যের সব সীমা ছাড়িয়ে যাক না। যাই যদি যাই যাক এই মন হারিয়ে যাক না, নিষেধের বাধা নেই ওই নীল শূন্যের সব সীমা ছাড়িয়ে। বাতাস খুশি খুশি, ও পলাশ হাসি হাসি, এ বাতাস খুশি খুশি, ও পলাশ হাসি হাসি, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙে
রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। কাল পরশুর মধ্যে তো ধানের বীজ দিতে হবে। আর ওই যে ওই ধানের বইটা পাকাতে হবে না? জি পাকাতে হবে। ভুট্টাগুলো ভাঙতে হবে। জি হ্যাঁ, অনেক চারা রোপণ করার সময় হয়ে গেছে। জি মামা। কিছুদিনের মধ্যে চারা রোপণ করতে হবে, সামনে তো অনেক কাজ। হ্যাঁ অনেক কাজ করলাম মামা। এই তো হাফ করে বসো এখানে। আরে কালকে প্রোগ্রাম কি? কালকে কি কাজ করা যায়? কাল কি মামা ধানের শেষটা দিলে ভালো হয় মামা। ভাই আপনি কোথায় যাচ্ছেন? শহর থেকে চিঠি এসেছে, আমাকে তাড়াতাড়ি শহরে পৌঁছাতে হবে। ভাই আপনি ফিরবেন কবে? সামনের সপ্তাহে আসবে, তুমি সব কিছু দেখে শুনে রাখো। আচ্ছা আপনি যান। ভাই তো বাড়ি থেকে চলে গেল, আজ থেকে রশিদের ভালো করে খেয়াল রাখ। শহরে যাচ্ছি, একটু চুলটা একটু কাটিয়ে নে। চুল কাটানো হবে? হ্যাঁ হবে, 10 মিনিট বসতে হবে। আচ্ছা তাহলে বসে। ভাই পেপার আছে? হ্যাঁ পেপার আছে, আজকে পেপার। আজকে এটা নতুন? এটা একটা নতুন পেপার। আচ্ছা ঠিক আছে। একে এ তো পরিচিত, দেখা দেখা চেনা চেনা লাগছে। একে এ তো সে আমার বাড়ি থাকে, সে রাজা মনে হচ্ছে। রাজাই তো, রাজাই তো। তো হেডলাইনটা পড়ে দেখি, ওরা ভয়ঙ্কর কিলার। দেখি কি আমি কাকে আশ্রয় দিয়েছে? ভাই আমি চলে যাচ্ছি, আমি কিছুক্ষণ পরে আসছি। ভাই আমার হয়ে গেছে, আপনি একটু বসেন 2-5 মিনিট। না ভাই আমি আসছি, আচ্ছা কিছুক্ষণ পরে ঠিক আছে, আসছি। তাহলে আপনি একটু পরে আসেন, ঠিক আছে? কেটে দাও। রাজা, 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 রাজা। কি হয়েছে ভাই, কি হয়েছে? এগুলি কি? এগুলি কি? এগুলি কি? এগুলি কি? এগুলি কি? কি এগুলি? তোকে বিশ্বাস করে আমি আমার বাড়ি জায়গা দিছি, তুই এত বড় কিলার? বেরা আমার বাড়ি থেকে, বেরা। না মামা না, মামা না, এটা না মামা। মামা বসেন মামা, শান্তাই বসেন মামা, বসেন। মামা মন খারাপ করেন না মামা। মামা আপনার কায়ে কি হয়েছে একটু বলেন দিন মামা। তাহলে শোনো, আমি ছিলাম এক আদর্শ স্কুল। সবাই কেমন আছো? তো বসো। গত ক্লাসে তোমাদের যোগ শিখেছিলাম না? যোগ সম্পর্কে আজকে কিছু অঙ্ক করাবো তোমাদের। পাঁচ আর শূন্য যোগ করলে হয় 5, শূন্য যোগ করলে হয় 5। হাতে কিছু থাকে না। 5 আর 2 যোগ করলে হয় 4, রাইট। মোট কত হলো? 7 10 5 কত হয়?
শিয়া আসো। শিয়া বিয়োগটা করো তো। খুব সুন্দর হয়েছে। শিয়া যাও বসো। এবার তোমাদের নাম প্রেজেন্ট করা হবে। তোমরা চুপ করে বসো, আমি নাম ধরে ডাকবো। তোমরা বলো। Rule number 1, 2, rule number 3, 4, 5, 6. আজকে তোমাদের ক্লাসের টাইম শেষ, আমি চলে যাচ্ছি, কাল দেখা হবে। আল্লাহ হাফেজ। হ্যালো, হ্যালো ভাই, আপনি বলছিলেন আমাকে পার্কে নিয়ে যাবেন, কখন নিয়ে যাবেন? স্কুল ছুটির পর আমি, তুই আর তোর বাচ্চা ভাই একসাথে পার্কে যাব। ও বাচ্চাকে একবার ফোন দিয়ে দিবি। হ্যালো বাচ্চা, স্কুল ছুটির পরে তুই আমার স্কুলে আয়, আমি তুই একসাথে পার্কে। বাচ্চা ভাই আইসক্রিম খাও। অনেক দূর পথ আসলাম, কিছুক্ষণ বসো। না মাসুম, যাক যাও। বন্ধু আস্তে বস না।
সেই দোলনা, যে দোলনায় হাসতে খেলতে আমাদের সারাদিন কেটে যেত। হ্যাঁ বন্ধু, দোলনা দেখে সেই ছোটবেলার দিনগুলো মনে পড়ে গেল। বন্ধু, তোমার স্কুল কেমন চলছে? ভালোই। ভাইয়া ভাইয়া বল খেলতে পারছি না তো। আচ্ছা আচ্ছা যাচ্ছে, দাঁড়াও। বন্ধু, আমার একটু কাজ আছে, চল এখন যাই। তো চলো যাই। মাসুম চল। আজকে আগে নাম প্রেজেন্ট করবো, সবাই রোল করবো। রোল নাম্বার 1, রোল নাম্বার 2, 3, 4, 5, 6। কাল 26শে মার্চ স্বাধীনতা দিবস। এই উপলক্ষে তোমরা একটা কবিতা আবৃত্তি করে শোনাবা। কে শোনাবা? তুমি আসবে, এসে একটা কবিতা আবৃত্তি করো। আমার নাম শিয়াব, আমি একটা কবিতা বলবো। কবিতার নাম ওই দেখা যায় তাল গাছ। ওই দেখা যায় তাল গাছ, ও আমাদের গা, ওইখানাতে বাস করে আছে খানা বুগিসা। ও বুগি তুই খাস কি? পান্তা আমি চাস কি? পান্তা আমি চাইনি, পুঁটি মাছ পাইনি, একটা যদি পাই অমনে ধরে ঘাপুস বুকুস। খুব সুন্দর হয়েছে। শিয়াবের জন্য একটা তালি দাও। 26 মার্চ উপলক্ষে আমার নিজের লেখা একটা কবিতা তোমাদের আবৃত্তি করে শোনাবো। সবাই শোনো, সারের জন্য একটা তালি হবে। 26শে মার্চ পেল দেখল কবির খাতা, বঙ্গবন্ধু তোমার করে উৎসর্গ কবিতা। সবাই সকাল 7টায় চলে এসে র্যালিতে যেতে হবে। তাহলে আমি আসি, আল্লাহ হাফেজ। এই ছেলে শোনো, এই ছেলে শোনো, আমার বন্ধু রাজাকে ডাক দাও তো। আপনাকে বাইরে একজন ডাকছে। বন্ধু, দেখ দেখ আমাদের সালের বন্ধু কামালের ছেলে। কি রে বন্ধু, তোর মন খারাপ কেন? কি রে বল। তোর ছাত্র আমাকে এই মাটিতেই জন্ম, ওরে মাটিতে মরণ,
ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ। এই মাটিতেই জন্ম ওরে মাটিতে মরণ, ভালোবাসা দিবি যতক্ষণ। জাত ভেদাভেদ ভোল বন্ধু বুকে তোর, বন্ধু মানে আপন জন বন্ধুই আসল। ও এই মাটিতেই জন্ম ওরে মাটিতে মরণ, ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ। ছোট বড় লোক বলে গায়ে লেখা থাকে না, কর্ম ছাড়া মানুষের কেউ তো মনে রাখে না। জাতের বড়াই করে লোকে কিসের জোরে বুঝি না, ছোট লোকের ঘরে কি আর গেনারা। জাত ভেদা ভেদ ভোল বন্ধু বুকে তোর, বন্ধু মানে আপন জন বন্ধুই আসল। ও এই মাটিতে মরণ, ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ। কেই বা মনিব কেই বা চাকর কেই বা মনে রাখে, মনের টানে প্রাণটা কাঁদে বন্ধু বুকে থাকে। মা বাবা ভাই বোন সে তো সবার ঘরে থাকে রে, মনের মতো সাথী কেবল ভাগ্য গুণে মেলে রে। জাত ভেদা ভেদ ভোল বন্ধু বুকে তোল, বন্ধু মানে আপন জন বন্ধুই আসল। এই মাটিতেই জন্ম ওরে মাটিতে মরণ, ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ। এই মাটিতেই জন্ম রে মাটিতে মরণ, ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ। জাত ভেদা ভেদ ভোল বন্ধু বুকে তোল, বন্ধু মানে আপন জন বন্ধুই আসল। হো এই মাটিতেই জন্ম ওরে মাটিতে মরণ, ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ। স্যার বিশাল বড় ক্ষতি হয়ে গেছে। কি হয়েছে? স্যার মাসুদ আমাদের হিরোইনের টাকা আটকে দিছে। কি বললা তুমি? এই সাগাকে ফোন লাগা। এই কোবরা নেতা ফোন করেছে, কথা বল। হ্যাঁ নেতা,
হ্যাঁ নেতা, খোঁজ খবর নেন না ছোট ভাইদের, এইটি তো ঠিক হয় না। হ্যাঁ আমি আপনার খোঁজ নিয়ে কি বলেন নেতা? আপনি আমার জানের ভিতরে ঢুকে আছেন নেতা, আপনার জানায় আমার জীবন বের করে দেবো নেতা। আপনি কি বলেন? আপনি একটা হুকুম করেন নেতা, আপনি যা বুঝবেন তাই শুনবো। হ্যাঁ নেতা। হ্যালো নেতা, হ্যাঁ অনেকদিন পরে খোঁজ করলেন, তে কোনো কাজ আছে নাকি নেতা? হ্যাঁ কোনো কাজ আছে? হ্যালো সাগা, তোকে 5 মিনিটের ভিতরে একটা আমি ছবি পাঠাচ্ছি, ওকে 12 ঘন্টার ভিতরে পৃথিবীর থেকে সরিয়ে দিবি। হ্যাঁ 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 নেতা, হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, 12টার তোরেই কাজ হয়ে যাবে, সমস্যা নাই নেতা, কোনো সমস্যা নাই, 12টার মধ্যে কাজ হয়ে যাবে নেতা। 4 নম্বর ফোল্ডারে একটা ছবি আছে, ওইটা সাগার কাছে 5 মিনিটের ভিতর পাঠিয়ে দে। আমি একটু ভিতরে গেলাম। স্যার 4 নাম্বার বললো না 5 নাম্বার বললো? 5 নাম্বার ফাইলে বলেছে। নেতা তো নাই, বসে শান্তি নেই। নেতা ফোন করে বললো 5 মিনিটের মধ্যে তুই ছবিটা ধার দিয়ে রাখ, একটা খালাস করতে হবে, ঠিক আছে? হ্যাঁ নেতা 5 মিনিটের মধ্যে ফটোটা পাঠিয়ে দেবে। তাহলে আমি ছবিটা ধার দিয়ে নেই। হ্যাঁ তুই ছবিটা ধার দে। নেতা ছবি পাঠিয়ে দিছে। এই ফটো হ্যাঁ কোপরা হাত চ। ওই সেই ছেলে না? দেখ তোর ফটো মিলা, বের কর, ফোন বের কর। এই সেই ছেলে, অ্যাটাক অ্যাটাক। চল। নেতা আসতে রে। এই ছবি পাঠিয়েছিস? জি স্যার পাঠিয়েছি। স্যার 4 নাম্বার ফোল্ডার বললেন না 5 নাম্বার বলে গেলেন? 5 নাম্বার বললেন না স্যার? এই তোকে 4 নাম্বার বলছি আমি। কিন্তু স্যার আমি তো 5 নাম্বার ফোল্ডারের ছবি পাঠিয়েছি। এই তুই কি কইছিস? তোকে বলছি এক আর কইছিস এক। তাড়াতাড়ি সাগর কাছে ফোন লাগা। নেন স্যার।
এই দাঁড়া, বস ফোন দিছে। হ্যাঁ বস, কাজ ছাড়া বস। হ্যাঁ কুবি দিছি বস, হ্যাঁ কুবি দিছি। এই তোদের তো ভুল ছবি পাঠিয়েছে, তাই তোরা ভুল লোককে খুন করছিস। তোরা কিছুদিনের জন্য গা ঢাকা দিয়ে থাক। হ্যাঁ ভুল লোককে ছবি ভুল। হ্যাঁ এবার কি করবো বস? ও ও তাহলে কদিনের জন্য গা ঢাকা দেবো? হ্যাঁ বস, কদিনের জন্য গা ঢাকা দেবো বস? ও হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সবাই ছুটে গেলাম বস। হ্যাঁ আপনি খোঁজ নিয়েন বস, ঠেকাইন সব কিছু বস। তার কিছু জানি বস, আমরা আপনার কাছ থেকে সব করে বস আপনার জানাই বস। ঠিক আছে বস, রেখে দিলাম বস। বস বুঝলো ভুল লোককে মারা হয়ে গেছে, তাই কদিনের জানাই গা ঢাকা দিতে হবে। ঠিক আছে সবাই সাইডে চলে যাও। ঠিক আছে চলো। যা করার তো তাই করছি। সেখানে এসে রবিনকে ফোন লাগা তাড়াতাড়ি। হ্যাঁ এসআই, আমার লোকজন কিছু ভুল করে একটা অন্য লোককে মানে খুন করে ফেলেছে, তাই একটু ঝামেলার ভিতরে আছি। তুমি ওই সাইডে সবকিছু ঠিক রাখো, যা দেওয়ার দরকার আমি পার্সেল তোমার বাসায় পাঠিয়ে দিচ্ছি। এই নে, তুই এই সাইডে সবকিছু একটু ঠিক রাখ। আমার আর্জেন্ট কাজে সিঙ্গাপুর যাওয়া লাগবে, আমি এখন সিঙ্গাপুরে যাচ্ছি। এদিকে সবকিছু ঠিকঠাক রাখবি, টাকা পয়সা ঠিকভাবে পৌঁছে দিবি। এসআই এর কাছে বুঝতে পারি, যদি সমস্যা হয় বাসায় তাহলে থানায় যাবি, যাই তার সাথে আলাপ করে যেখানে সুবিধা মতো হয় সেইখানে রাখবি। গাড়িটা তাড়াতাড়ি বের করে আমাকে এয়ারপোর্টে রেখে আমি ঘুরে আসি। এদিকে সব কিছু ঠিকঠাকভাবে দেখাশোনা কর। জি স্যার। সেই দিনগুলোকে আর পাবো? আরে বন্ধু, সেই দিন কি ভুলা যায়? না বন্ধু, সেই দিন আর ভোলা যায়? ওটা ভুলা যাবে না বন্ধু। বন্ধু হাই স্কুলে লাইফের কথাগুলো মনে আছে তো? হ্যাঁ সব মনে আছে বন্ধু, আরে সেই বন্ধু স্কুল লাইফ। ওখানে জানো কে? তো বন্ধু চল দেখি। কে এখানে? ভাই কে এখানে? ভাই বন্ধু, এ তো আমাদের মাসুম। কে মারছে আমার ভাইকে? কে মারছে আমার ভাইকে? কে মারছে? এই কে মারছে বল? জাহাঙ্গীর খাওয়ার লোক মেরেছে। চলো বন্ধু আমরা থানায় যাব। চলো, ওই জাহাঙ্গীর খাওয়ার লোক আমার বোনকে ধর্ষণ করেছে। চলো যাবো, ওকে ছাড়বো না। চলো। এমপি স্যার পাঠালো। ও এমপি পাঠালো? বসো বসো বসো। স্যার 1 লক্ষ টাকা পাঠালো, আমাদের লোকের নামে কেস জমা দেওয়া হয়। কোনো সমস্যা নাই, তোমরা নিশ্চিন্ত থাকো। তুমি ঠান্ডা খাওয়ানো গরম করো। স্যার এখন আমি কিছুই খাবো না, আমি একটু কাজ আছে, আমি গেলাম। সরি ভাই।
আমার ভাইকে হত্যা করেছে। আমার বোনকে ধর্ষণ করেছে। কে এসব করেছে? ওই জাহাঙ্গীর খানের লোক। তোমরা বসো, তোমরা বসো। জাহাঙ্গীর খানের লোক কেন মেরেছে আমি জানি না। তোমরা কি আমার সাথে ইয়ার্কি করছো? তোমরা জাহাঙ্গীর খানের মতো এক জনজাতি নেতার বিরুদ্ধে এখানে দুর্নাম করতে এসছো? তোমরা কি জানো আমি তোমাদের বিরুদ্ধে মানহানির কেস লিখতে পারি? ওই ওপর লেভেলের নেতারা কি পেয়েছে? ওরা কি চায় সাগার মতন খুনির হাতে দেশের সাধারণ পাবলিক খুন হোক? জবাব দিন স্যার। তোদের কথা কোনো জবাব দিতে হবে না, এখন তোরা যা। আমি জানতাম আপনি কেস নেবেন না। আমার বোনের ধর্ষণের পরে আমি 1 বছর ধরে ঘুরে ঘুরে বেড়াশোনার ছবি নিয়ে পুলিশ দিয়ে কোনো কাজ হচ্ছে না। এই বিচার আমাদেরই করতে হবে। বাদশা সহ 5 দিনের মধ্যে এমএলএ শাকিল যাবে। বাদশা ভাই এটা ধরেন। ভাই ওই দেখেন শাকিল আসছে। এই চল হাট আমাদের আস্তানে নিয়ে চলো। এই সাগা কোথায় বল? আমি জানিনি। এই বল। আমি জানিনি। কি করি তোর মুখ থেকে কথা বের করতে আমার জানা আছে। এই বল, বলছি বল, সাগা কোথায় বল? জানি আমি। বল, এই বল। বল। এই বল, এই বল, বল বলছি। বলছি। বল কোথায় বল? বল, এই বল, কোথায় বল? সাগা আমাদের আস্তানায় পার্টি গেছে। যা তোকে ছেড়ে দিলাম। না ভাই আমি ওকে ছাড়বো না। আমার প্রতিশোধ আমি নেব। ও আমার বোনকে ধর্ষণ করেছে। ঠিক আছে, তোমার প্রতিশোধ তুমি নাও। গেলে ফুরাইয়া বাতি যায় নিভিয়া, কি হবে আর কান্দিয়া। তেল গেলে ফুরাইয়া বাতি যায় নিভিয়া, কি হবে আর কান্দিয়া। তেল গেলে ফুরাইয়া বাতি যায় নিভিয়া, তেল গেলে ফুরাইয়া বাতি যায় নিভিয়া। কেহ আগে কেহ পরে যেতে যে হবে, জমি জমা বাড়ি গাড়ি সাথে না যাবে। কেহ আগে কেহ পরে যেতে যে হবে, জমি জমা বাড়ি গাড়ি সাথে না যাবে। আমি অধম কি করিব, সময় হলে চলে যাব, মাটির দেহ মাটির মাঝে যাবে মিশিয়া। তেল গেলে ফুরাইয়া
বাতি যায় নিভিয়া কি হবে আর কান্দিয়া তেল গেলে ফুরাইয়া বাতি যায় নিভিয়া তেল গেলে ফুরাইয়া বাতি যায় নিভিয়া রঙ্গরসে থাকি মেতে দুনিয়া মাঝে বহুরূপী সাজি আমি কত না সাজে রঙ্গরসে থাকি মেতে দুনিয়া মাঝে বহুরূপী সাজি আমি কত না সাজে পরপারে কি বলিব হবের কামাই কি দেখাবো নকল হাটে আসল সোনা গেলাম বেচিয়া তেল গেলে ফুরাইয়া বাতি যায় নিভিয়া কি হবে আর কান্দিয়া তেল গেলে ফুরাইয়া বাতি যায় নিভিয়া কি হবে আর কান্দিয়া তেল গেলে ফুরাইয়া বাতি যায় নিভিয়া তেল গেলে ফুরাইয়া বাতি যায় নিভিয়া ভাই ভুলে গেছি ভাই। এই তুই কাকে মেরেছিস জানিস?
বাদশাহ, পৃথিবীতে তুই ছিলি আমার আপনজন বন্ধু, তুইও চলে গেলি আমাকে ছেড়ে। পৃথিবীতে তুই আমার আপনজন ছিলি বন্ধু, তুই আমাকে ছেড়ে চলে যাবি, তোকে আমি মরতে দেবো না বন্ধু, মরতে দেবো না। না বন্ধু, আমার সময় শেষ। বন্ধু, তুই এই খুনাখুনি ছেড়ে বহু দূরে চলে যা, যেখানে খালি শান্তি আর শান্তি। আমায় কথা দে বন্ধু, আমায় তুই কথা দে। না বন্ধু না। আ আ এভাবেই খুলনা ছেড়ে চলে এসেছি আমি। ওঠো ভাই ওঠো। আসলে তোমাকে আমি ভুল বলেছি, তুমি ভালো মনের মানুষ, তোমাকে আমি বুঝতে পারিনি গো। আসলে তুমি এত বড় মনের মানুষ, তোমাকে আমি বুঝতে পারিনি গো, তুমি আমাকে ক্ষমা করে দিও। হারুন, তোমার মামাকে ঘরে নিয়ে যাও। আসলে আমি একটা ভালো মনের মানুষকে ভুল বুঝেছিলাম, নিজেকে খুব দুঃখ প্রকাশ মনে হচ্ছে। সাগা সাগা, তো হইছে কি? সাগা তো কে মেরেছে? সাগা সাগা তো কে মেরেছে বল? সাগা তো কে মেরেছে? সাগা সাগা তো কে মেরেছে বল? সাগা তুই মেরেছিস কিনা বল? কে মেরেছে বল? সাগা রাজা রাজা কই? রাজা রাজা তোর চ্যাপ্টার ক্লোজ করে দেব। রাজা অ্যাম্বুলেন্স! নেতা সাগা তো এখন কমাই। হ্যাঁ, আপনি সিঙ্গাপুর থেকে তাড়াতাড়ি চলে আসেন। হ্যাঁ গোবরা, সাগার খবর কি? সাগাকে নিয়ে আমার বাসায় আয় একটু। সাগা তুমি আসছো? নেতা, আমার বন্ধুর কি অবস্থা করে দেন নেতা? ওই রাজাকে আমি জীবনেও ছাড়বো না নেতা, পুরো হান্দাই দেবো নেতা আমি। নেতা, আপনি শুধু থানা না ঠেকাবেন নেতা, বাদ দিয়ে কি যা হয় নেতা সব আমাদের ছেড়ে দেন নেতা, ওকে পুরো খালাস করে দেবো নেতা। আচ্ছা ঠিক আছে, যা, থানা পুলিশ আমি দেখবো, ওকে যেখানে পাবি সেখানে গুম। ঠিক আছে নেতা, এটুকুই চাই নেতা, আর কিছু চাই না আপনার কাছে নেতা। আচ্ছা ঠিক আছে, যা। বলছি নেতা তো বললো সব ঠিক নেবে নেতা, ঠিক আছে? তে রাজার আড্ডায় যাই, রাজার আড্ডায় যাই। আশেপাশে ধর ধরে বের করে নেয়, বের করে নেয়। হান্দাই দেবো, সারে হান্দাই দিমু। আমার বন্ধুরে মারিস, তোর রাজা আমার বন্ধুরে মারে। এই রাজা কোথায় বলে তোর হান্দাই দিমু? এই রাজা কোথায় বল? এই রাজা কোথায় বল? এই বল না, আমি তোকে হান্দাই দিমু। এই বল রাজা কোথায়? এই রাজা কোথায় বল? আমি জানি না। এই তোর বন্ধু কোথায়? আমার বন্ধু অনেক দূর গ্রামে মাগুরায় চলে গেছে। এই তোর বন্ধুর কাছে ফোন লাগা। ফোন নাম্বার জানি না। এই তুই কি করলি? এই কোবরা সরে। এই চল, এই নেতার কাছে ফোন লাগা। নেতাকে বল রাজার বন্ধুরা শেষ করে দিচ্ছে একটা। হ্যাঁ নেতা, রাজার খবর পাওয়া গেছে নেতা। হ্যাঁ, রাজার আড্ডা এসে রাজার একটা বন্ধুরে মারা ফেলাছি। হ্যাঁ 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 নেতা, এবার আপনারও মাঠে নামা লাগবো। হ্যাঁ নেতা, হ্যাঁ রাজা আছে মাগুড়ায় আছে রাজা। হ্যাঁ মাগুড়ায় আছে রাজা। হ্যাঁ নেতা, হ্যাঁ আজকে যাবো মাগুড়ায় নেতা। হ্যাঁ আজকে যাবো, আপনি চলে আসেন নেতা। হ্যাঁ
নেতা মাগুরায় চলেন। নেতা রাজার খোঁজ খবর পাওয়া গেছি, সে মাগুরায় আছে, চলেন যাই। গাড়ি বের কর। হ্যালো, কে? কি হয়েছে ভাই, কি হয়েছে? কোথাকার কোন জাহাঙ্গীর খান নামের পাগলের লোক আমার রশিদকে নাকি ধরে নিয়ে গেছে। ওই জাহাঙ্গীর খান? আপনার যখন বাড়ি ছিলেন না তখন এক রশিদকে মোটরসাইকেলে করে কে তুলে নিয়ে গেছে। ওই জাহাঙ্গীর খানের সাথে আমার পুরনো বোঝাপড়া আছে ভাই, আপনি টেনশন করেন না, আমার শরীরে 1 ফুটা রক্তবিন্দু থাকে সেটা। এই নেতা, রশিদকে ছাড়তে বল।
এই লোকে ছাড়ি দে। রশিদ তুমি যাও। এই যা ওই ঝোপের আড়ালে আছে, ওদের শেষ করে দিগা। এই নেতা এই তাড়াতাড়ি স্টার্ট দে, এই গাড়ি স্টার্ট দে। এই দাঁড়া দাঁড়া। তোর মতন দেশদ্রোহের পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নেই। তোর মতন নেতাকে মেরে এই দেশকে মুক্ত করব।